গুরু নানক হচ্ছেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং একজন আধ্যাত্মিক গুরু। গুরু নানকের জীবন জুড়ে রয়েছে নানা ধরনের অলৌকিক এবং আধ্যাত্মিক ঘটনা। আজকে আমরা গুরু নানকের এমনই একটি অদ্ভুত সুন্দর অলৌকিক ঘটনার কথা জানব। গুরু নানক তখন সারা ভারত ঘুরে মানুষের মাঝে ঈশ্বরের কথা ছড়িয়ে দিচ্ছিলেন। তিনি ছিলেন দীনহীনের বন্ধু, দরিদ্রের ভরসা। প্রতিদিন তিনি নতুন নতুন গ্রামে ঢুকতেন, কখনো কারো ঘরে আশ্রয় পেতেন, আবার কখনো বা খোলা মাঠেই রাত কাটাতেন। একদিন তিনি এসে পৌঁছালেন এক সমৃদ্ধশালী গ্রামে। এই গ্রামে গমের ফলন হয় দারুণ। ধনী জমিদাররা গর্ব করেন তাদের উৎপাদনশীলতার জন্য। সন্ধ্যার আগেই গুরুজি গ্রামে প্রবেশ করেন। তার সাথে কোনো সঙ্গী ছিল না এবং কোনো মালামালও ছিল না। সাদা কাপড়ে মোড়া এক নির্জীব মুখ, কিন্তু চোখে ছিল অনন্ত প্রশান্তি। তিনি প্রথমে প্রবেশ করলেন গ্রামের জমিদার লালচাঁদ মানিকের ঘরে। তিনি দরজায় দাঁড়িয়ে নম্রভাবে বললেন, ভাই, আমি এক পথিক, এক রাতের জন্য আশ্রয় চাই। লালচাঁদ তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আশ্রয়? তুমি কে? তুমি কোন দেশ থেকে এসেছ? নানকজি তখন মৃদু হেসে বললেন, ভাই, আমি এক পথিক মাত্র। আমি বহু দূর থেকে এসেছি, আমাকে একটু আশ্রয় দাও। লালচাঁদ চোখ রাঙিয়ে বলল, আমার ঘরে পথিকদের জন্য কোনো জায়গা নেই, যাও মাঠে গিয়ে থাকো। গুরুজি শান্তভাবে মাথা নত করে বললেন, জয় সত্যনাম। এরপর তিনি চলে যান। রাত ঘনিয়ে এসেছে, চারদিকে ঝিঝি পোকার ডাক। নানকজি গ্রামের বাইরে মাঠের ধারে গিয়ে এক জায়গায় বসে পড়লেন। জায়গাটি ছিল এক কৃষকের জমি। তিনি সেখানে গিয়ে চাদর বিছিয়ে চুপচাপ ধ্যান করতে থাকেন। আকাশে চাঁদ উঠে, বাতাসে ধান গমের সুবাস ভেসে আসে। গুরুজির মুখে তখন উচ্চারিত হচ্ছে, পবন গুরু, পানি পিতা, মাতা ধরত মহত। তিনি প্রকৃতির মাঝেই যেন ঈশ্বর দর্শন করতেন। পরদিন সকালে কৃষক শঙ্কর দাস মাঠে এসে দেখেন কেউ একজন তার জমিতে রাত কাটিয়েছে। কৃষক শঙ্কর দাস তখন রাগে ফুঁসতে থাকল, কে কে আমার জমিতে বসেছে? পাশের লোকজন বলল, ওই সাধু পুরুষ গতকাল সন্ধ্যায় এসেছেন, কারো ঘরে আশ্রয় পায়নি, তাই এখানে বসেছেন। শঙ্কর দাস মুখ কুঁচকে বলল, আমার জমি কি আশ্রম নাকি? এখানে কেউ আসবে, বসবে, যত সব। সে রেগে গিয়ে গুরুজিকে বলল, আমি কোনো সন্ন্যাসী বা সাধুর ভক্ত নই, তুমি এখান থেকে চলে যাও। গুরুজি শান্তভাবে বললেন, ভাই, রাগ করো না, আমি এখনই উঠে যাচ্ছি, ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক। দিন যায়, সপ্তাহ কেটে যায়। হঠাৎ গ্রামে শুরু হয় এক আজব ঘটনা। যারা সেই জমির পাশে কাজ করে তারা দেখে শঙ্কর দাসের জমির ফসল এক অদ্ভুতভাবে সরে যাচ্ছে। বাতাস নেই, বৃষ্টি নেই, কিন্তু গমের কণাগুলো গড়িয়ে গিয়ে এক জায়গায় জমা হচ্ছে। গ্রামের মানুষ তো অবাক, এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যি নাকি এটা কোনো ভূতপ্রেতের ঘটনা? তবে কয়েকজন বয়স্ক ব্যক্তি বললেন, এই জায়গায় তো সেই সাধু বসেছিল, কিছু একটা অলৌকিক ব্যাপার নিশ্চয়ই ঘটেছে। 3 দিন ধরে ফসল একদিকে সরে আসে, ঠিক সেই স্থানে যেখানে গুরু নানক বসেছিলেন। গাছগুলো যেন মাথা নত করে, পাতাগুলো যেন প্রণাম জানায়। এক অদৃশ্য শক্তি ফসলকে টেনে নিয়ে আসছে গুরু নানকের বসার জায়গায়। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। শঙ্কর দাস সব দেখে কাঁপতে থাকে। শঙ্কর দাসের চোখে জল চলে আসে। আমি কি করেছি? আমি এমন একজনকে তাড়িয়ে দিয়েছিলাম যিনি ছিলেন ঈশ্বরের দূত। আমি গর্ভে অন্ধ ছিলাম, আর ঈশ্বর নিজেই আমার জমিকে সাক্ষী করে সত্য প্রকাশ করলেন।
সে মাটিতে লুটিয়ে পড়ে এবং চিৎকার করে কাঁদে, ক্ষমা করো গুরুজি। এই ঘটনা গ্রামের প্রতিটি মানুষকে প্রভাব ফেলে। তারা সবাই নিরহংকার হয়ে যায়, তাদের মধ্যে অনেক নম্রতা চলে আসে। যারা আগে বিতৃষ্ণা করত তারা ভালোবাসতে শেখে। যারা আগে শুধুই ধন কামাতে ব্যস্ত ছিল এখন তারা সেবা আর দান ধ্যান শুরু করে। এক সাদা কাপড় পরা সাধুর ছোট্ট উপস্থিতি পুরো গ্রামে আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দেয়। এই ঘটনাটির মধ্যে লুকিয়ে আছে গুরু নানকজির অদ্ভুত এক শিক্ষা। গুরু নানকজি বলেন, যেখানে সত্য সেখানে শক্তি, যেখানে নম্রতা সেখানে অলৌকিকতা। ধন্যবাদ। এরকম আকর্ষণীয় গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।